ওয়েলকাম টু বিটুইস একাডেমি। আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে যে কোনো একটা বডিতে যদি হিট আসে বা হিট ফ্লো করে সেটা কি কি হতে পারে, ঠিক আছে? আর আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হলো এমিসিভ পাওয়ার। ওকে, তাহলে এমিসিভ পাওয়ার জানার আগে জানতে হবে যে হোয়াট ইজ এমিশন। এমিশন কাকে বলে? ধরে নাও যে দেয়ার ইজ আ বডি এর টেম্পারেচার হচ্ছে লেটস সে T1 ডিগ্রি সেলসিয়াস and the temperature of surrounding T ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার যদি আমাদের এই T1 ইজ গ্রেটার দেন T হয়, দ্যাট ইজ সারাউন্ডিং এর টেম্পারেচারটা আমাদের বডির টেম্পারেচারের থেকে কম হয় বা বডি টেম্পারেচারটা সারাউন্ডিং এর টেম্পারেচারের থেকে বেশি হয়, দেন দেয়ার ইজ আ হিট রেডিয়েটেড। ওকে, তাহলে কি হবে? তাহলে হিট কন্টিনিউয়াসলি রেডিয়েটেড। ওকে, এই যে কন্টিনিউয়াসলি যে হিট রেডিয়েটেড হচ্ছে, দিস ইজ কল্ড এমিশন। ওকে, এবার আমাদের এই এমিশন কিসের কিসের উপর ডিপেন্ড করে? দিস এমিশন is mainly depend on the nature of body. ওকে, তাহলে এই নেচার অফ বডির উপর কি হচ্ছে? আমাদের এমিশন ডিপেন্ড করছে। এরপরে যেটা আসে সেটা হলো এমিসিভ পাওয়ার। তাহলে এমিসিভ পাওয়ার হলো টোটাল অ্যামাউন্ট of heat emitted per unit area per unit time. Okay, this is called the emissive power. Okay, এবারে আমরা যদি এখন বের করতে চাই ইউনিট অফ এমিসিভ পাওয়ার, আমাদের এমিসিভ পাওয়ারের ইউনিট কি হবে? ঠিক আছে, তাহলে আমরা এই যে এমিসিভ পাওয়ার মানে কি বললাম? যে টোটাল এনার্জি radiated বা emitted from unit area and unit time. তাহলে এমিসিভ পাওয়ারের ইউনিট মানে হবে in unit of energy divided by unit of area into unit of time. Okay, unit of energy joule, unit of area meter square, এটা হলো সেকেন্ড। তাহলে জুল মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড টু দি পাওয়ার -1, this is called this is the unit of emissive power. Next topic is spectral emittive power. What is the spectral emittive power? আগের কনসেপ্টটা দেখা যাক। এর কনসেপ্টটা হলো যখন আমাদের কোনো হিট এমিটেড হয়, হিট এমিটেড হওয়ার সময় কি হয়? দেয়ার ইজ আ ওয়েভলেন্থ, যে ওয়েভলেন্থে কি হয়? হিটটা এমিটেড হয়। এবার আমরা ধরে নিলাম বা স্পেকট্রাল এমিসিভ পাওয়ারকে আমরা কিভাবে ডিফাইন করব, যে যখন প্রথমে হিট হয়তো আমাদের এমিট হচ্ছিল সাম ল্যামডা ওয়েভলেন্থে, পরে হয়তো সেটা চেঞ্জ হয়ে ল্যামডা প্রাইম বা কিছু হয়েছে। আমরা এই যে স্পেকট্রাল এমিসিভ পাওয়ারকে ডিফাইন করব অ্যামাউন্ট অফ এনার্জি radiated
per unit time, per unit area, per unit wavelength, যার রেঞ্জ হলো ল্যামডা। আমরা অ্যাকচুয়ালি ল্যামডা প্লাস হাফ থেকে ল্যামডা মাইনাস হাফ এই ওয়েভলেন্থের মধ্যে আমরা যে রেডিয়েটেড এনার্জি পার ইউনিট টাইম পার এরিয়া পাবো, এটাকে আমরা বলবো হচ্ছে স্পেকট্রাল এমিসিভ পাওয়ার। এরপরে আমরা যেটা করবো সেটা হলো ইউনিট অফ স্পেকট্রাল এমিসিভ পাওয়ার বের করবো। তাহলে ইউনিট অফ স্পেকট্রাল এমিসিভ পাওয়ার কি হবে? ইউনিট অফ এনার্জি divided by unit of area into unit of time into unit of wavelength। ওকে, তাহলে এর ভ্যালুটা কি আসবে? জুল মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স সেকেন্ড পার অ্যামস্ট্রম। তাহলে জুল মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড টু দি পাওয়ার -1 অ্যামস্ট্রম টু দি পাওয়ার -1। ওকে, এরপরে আমরা ধরে নিই যে লেট at wavelength lambda the spectral emissive power is okay। এবার আমরা জানতে চাইছি we want calculate the total emissive power। তাহলে এবার আমাদের এই টোটাল এমিসিভ পাওয়ার কি হবে? টোটাল এমিসিভ পাওয়ারকে আমরা যদি লেটস সে ডিফাইন করি ই দিয়ে, সেই ই এর ভ্যালু হবে ই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e to the power lambda, and there is an experimental result that the emissive power of a black body depend on the temperature of body। তাহলে দ্যাট ইজ এখানে ক্যাপিটাল ই ইকুয়াল টু কি হয়? সাম কনস্ট্যান্ট টি টু দি পাওয়ার 4। এরপরে আমরা নতুন একটা টার্ম ডিফাইন করব যার নাম হচ্ছে এমিসিভিটি। এমিসিভিটিটা কি? এমিসিভিটিটা হলো the ratio of total emitted or radiated power of a body and the total emitted or radiated power of a black body। ওকে, আমরা এটাকে ডিফাইন করি এমিসিভিটিটাকে this epsilon is equal to E divided by capital। ওকে, স্মল ই হচ্ছে কি the total radiated power of a body and the capital E is total radiated power of a black body। ওকে, নেক্সট ডেতে আমরা কি করব? অ্যাবজর্পশন পাওয়ার কাকে বলে আর এরপর পারফেক্টলি ব্ল্যাক বডি কাকে বলে তার যে রুলস গুলো আছে সেগুলো আমরা দেখব। আজকের জন্য বাই। আর এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।
আর আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অ্যাডমিশনের জন্য এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেটাই তোমরা যোগাযোগ করতে পারো। ক্লাস 7 to 12, 12 অ্যাকচুয়ালি 10, 11, 12 তো এখন পরীক্ষা হয় না, 7 to 10, নিউ 10 তাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তোমরা আমাদের একাডেমি নাম্বারে যোগাযোগ করবে।